তো সোমবার দিন ঘুম থেকে একটু তো কাজ কাম লাগেছে, তো বহুত দিন পরেও আজকে আবার ঘরের কাজ কামের ভিডিও লিয়েছে, কারণ এখন তো ওয়েদারটা বহুত সুন্দর হয়ে গেছে, রোদ্রও দেয়, কারেন্টও আছে বহুত ভালো। তো এদিকে দেখো আমরা বাড়িতে মাটি পালানির পরে এত অবস্থা হয়েছে যে ঘরের মধ্যে এত বালু, আর এই বালুর থেকে বাঁচার লাগে আমি একটা গামছা মাথাতে দিলেইছে, কারণ হইলো মাথার মধ্যে যদি বালু লাগে শ্যাম্পু তো সবসময় করা ভালোই না। আর এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের পুকুরের মধ্যে একদম জল ভালো না, জলটা একদম খারাপ হয়ে গেছে, আর মাথাতে দিলে মাথা তো আর হয়ে গেছে ভালো, এত মানে খারাপ জল হয়েছে, জলের মধ্যে এখন একদম বাজে গন্ধের মতো হয়ে গেছে, মাথায় ধুইতে পারেন না, চুলের একদম অবস্থা খারাপ। এখন চিন্তা করে পাইলাম না কি করতাম, বৃষ্টিও তো দর না, বৃষ্টি দিলে না একটু বৃষ্টির জল রাখে মাথার মধ্যে দিতে। স্নান তো যেরকম ভাবে করিলাই সাপ্লাইয়ের জল দিই, কিন্তু মাথার মধ্যে সাপ্লাই জল দিই না, কারণ চুল পড়ে এত বেশি, আর এখন যদি আরো চুল পড়ে তেমন পরে টাকলাই হয়ে যাবো। তো দিয়ে ঘুম থেকে উঠে মানে বহুত দিন পরে তো মানে আমার ঘরের যেগুলা ব্লগ মিনি ব্লগ এগুলো আনছি তো কাজ কামে, তো এদিকে আমি ঘুম থেকে উঠি আমার মার লগে তো একটু লাগাবাচা করছি, যেটা তোমরা আগের ব্লগে দেখছো। তো সোমবার দিন তো ঘর মুছা টুচাইতে বহুত মানে আজকে কাজ আছে, যেটা কাজ করতে এত ঘুম থেকে উঠার পরে তাড়াহুড়া লাগছে। আমি দুই গ্যাসের মধ্যে বয়াইছি দুই সাইডে, আর এখন আমরা এমন হয়েছে যে এখন গ্যাসই পাওয়া যান না, বুকিংই হন না, এরকম তো বুকিং করার গেছিলাম বুকিং হন না, এখন চুলায় গ্যাসে রান্না চলে, গ্যাসটা যদি শেষ হয়ে যায় এখন উপায় নাই, কারণ হলো গিয়ে আমরা ঘরে যেটা এক্সট্রা গ্যাস আসলো এটা আর বড় হয়েছে না, তো এটা আমরা তো জানতাম না এরকম হইব করিয়া, হঠাৎ হয়ে গেছে যে এখন গ্যাসের শর্ট হয়ে গেছে, জানি না কি হইব। তো এইদিকে চুলার মধ্যে ভাত বয়েছি, মা ভাতের মানে আগুনটা দিতে, আর আমি এদিকে একটু ডাইল বয়েলিছি সিটি দেয়, আর এদিকে চা বয়েলিছি, আমরা একজন ফিসি মা আইসন লাগাবাড়ি আর বাবা, তারা দুজন তো কই চা দিলে, আর আমার মানে ঘুম থেকে উঠে যেগুলা আমার মানে আমি একটু এক্সারসাইজ করি, আমার যেগুলা খাবার দাবার খাইলিছি, আর এখন বেলা মানে 9টা অব্দি বাজি গেছে, তো আমারও ক্ষুধা লেগে গেছে, কই কিছু খাই, আর ঘরের মধ্যে খাট্টা মিঠা আসলো যেটা আমার খুব বেশি ভালো লাগে, খুব খুব বেশি ভালো লাগে। তো এটা আমি বাঙ্গে মুড়ি দিয়ে একটু আমি পুড়ে খাইলি, আর তোমরা দেখতে পারছো যেটা আমি প্যাকেটের মধ্যে দেখাইছি, আমার খুব সত্যি খুব বেশি ভালো লাগে, আর এটা আমার ঘরের মধ্যে কম বেশ থাকেই। আর আমি যতই এক্সারসাইজ করি না কেন আমার এগুলা খাওয়া কোনোদিন বন্ধ হয় না, আমি খাইতেই থাকবো আর এদিকে এক্সারসাইজ করতেই থাকবো, তো দেখি যতদিন পারি আর কি। তো এদিকে দেখো আমি ডাইলের সবকিছু ঠিক করি, এখন চুলার মধ্যে নিয়ে সম্বাস দিলাম, কারণ হলো গ্যাসটা আমি একটু এক মাস অব্দি হয়ে গেছে আনার, তো এখন গ্যাস শেষ হয়ে যাবে। তো এদিকে আমি রান্না টান্না করি গেছি গরম মশলা লেগে, আর আমার মুখ দিকে তোমরা একদম ডরাইও না, কারণ একটু নিজের মানে স্কিন কেয়ারও করে, মুখের তো একটু যত্ন, শরীরের যত্ন নিতে লাগবো, কারণ দিন শেষে নিজে যদি নিজের যত্ন না করে খেয়ে করবো, নিজে যদি ভালো থাকি তো আপনজন সবাইরে ভালো রাখতে পারবো, নিজে যদি ভালো থাকি না তাহলে কারে ভালো রাখতে পারবো। তো ভাবলাম না একটু নিজেরে মানে শরীরের যেরকম যত্ন নিয়ে আর এক্সারসাইজ করি, একটু মুখের হয়তো যত্ন করি, কারণ মুখের এখন অবস্থা আমার অনেকটা খারাপ, আমি একদম যত্ন করি না। তো এদিকে দেখো আমি গড় টর মুছে লেছি, আর গড় আমি মানে বেশিরভাগও আমি হাত দিয়ে মুছি, যেটা আমার ভালো লাগে। আর এমন অবস্থা হয়েছে যে আমি ডান্ডা দিয়ে মুছতে মুছতে আমার ডান্ডাটাই ভাঙি লেছি। তো ওইদিকে দেখো আমি ঘরটা একদম মুছে লেছি, সুন্দর করে মুছিয়ে মুখ ধুয়ে লেছি, ধুয়ে এখন ঘরের মধ্যে এসে এত বেশি মানে নিজের ফ্রেশ লাগে, এখন স্নান টান করে পূজা টুজা দিলেই মু। আর আমার ভিডিও কিরকম লাগছে তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাই। এটা